এক কাপন চোরের ঘটনা। এক কাপন চোর নবীজির নিকট এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একজন পাপী, আরবের মধ্যে যদি আমার এলাকার কোনো মানুষ মারা যায়, মানুষটা মারা যাওয়ার 2-3 দিনের মধ্যে আমি তার কবরটা খনন করে কবর থেকে কাপনের কাপড়টা চুরি করে নিয়ে এসে সুন্দর করে পরিষ্কার করে বাজারে বিক্রয় করি, এভাবে আমি আমার সংসার পরিচালনা করি। ইয়া রাসূলুল্লাহ, একদিনের ঘটনা, আমি একটা কবর খনন করলাম। কবর খনন করে মাটিটা সরানোর পরে কাপনের কাপড়টা যখন আমি সরাইলাম, তাকায়া দেখি একজন সুন্দরী রমণীর লাশ দেখা যায়। আমি ওই লাশের চেহারা দেখি তার সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের মনকে সামলাইতে পারি নাই, আমি ওই মেয়ের সুন্দরী রমণী রূপসী মেয়ের লাশের সাথে জিনা করলাম। নবী গো, যখন আমি জিনা করে কবর থেকে উঠে আসতেছিলাম, কেমন যেন মেয়েটা আমাকে ডেকে ডেকে বলতেছে, রে ভাই, আমি কি এমন অন্যায় করেছিলাম, কি এমন অপরাধ আমি করেছি, আমার পাক শরীরটা কেন তুমি নাপাক করে দিয়েছো, আমি আল্লাহর দরবারে কিভাবে উঠব, আমারে গোসল দেওয়াইয়া আমারে পাক পবিত্র করে আমার স্বজনরা কবরস্থ করেছেন, আমার আশা হাসরের ময়দানে আমি আমার পাক শরীরটা নিয়ে উঠব, তুই কেন আমার শরীরটারে নাপাক বানাইয়া দিলি, আমি কি এমন অন্যায় করেছি, আমি কি এমন অপরাধ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি কবর থেকে উঠে চলে আসলাম। বারবার ওই মেয়ের কথাটা আমার দিলের মধ্যে আঘাত করছে। হায় হায়, আমি কি করলাম, আমি কি করলাম, আমি কি করলাম। নবী গো, আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না, আমার মতো পাপী জমিনে আর কেউ নাই, এত বড় পাপ আমি করেছি, আমার মনে হয় আসমানের নিচে জমিনের উপরে এত বড় পাপ আর কেউ করে নাই। ও নবী, আমার দিলের মধ্যে ভয় ঢুকে গেছে, আল্লাহ কি আমায় মাফ করবেন কিনা। এই কথা শুনে আল্লাহর নবী বলেন, যত বড় অন্যায় তুমি করেছো, যত বড় পাপ তুমি করেছো, আমার আল্লাহ তোমার এই পাপের ক্ষমা কোনোদিন করবেন না। সাহাবী যখন নবীর কাছ থেকে কোনো প্রকারের আশার বাণী পাইলেন না, না পাইয়া সাহাবী কান্না করতে করতে নবীর দরবার থেকে চলে গেছেন। নিজের সান্ত্বনা দিতে পারছেন না, হাইরে নবীর নিকট যাইয়াও কোনো মুক্তির পথ পাইলাম না, কেমনে হাসরের ময়দানে আমার আল্লাহর কাছে আমি জবাব দিব, হাসরের ময়দানে কি জবাব দিব। এই চিন্তায় যুবকটা পেরেশানি অবস্থায় অসুস্থ হয়ে গেছে। তারপরেও আল্লাহর দরবারে মনে মনে কাঁদে আর দোয়া করে, আল্লাহ তুমি কি আমায় ক্ষমা করবা না। যুবকটা এত পরিমাণ কান্না, পাহাড়ের চূড়ায় উঠে আল্লাহর দরবারে কান্না করে আর আল্লাহকে ডাকে, মালিক তুমি তো আমারে বানাইছো, তুমি তো আমার রব, ও আল্লাহ আমি তো বান্দা, গুনাহ তো আমি করব, ক্ষমা তো তুমি করবা, আয় আল্লাহ তুমি কি আমায় ক্ষমা করবা না। তোমার নবীর নিকট যাইয়াও মুক্তির কোনো পথ পাই নাই, ও মালিক তুমি যদি আমায় মাফ করো তোমার তো কোনো লস হবে না, আল্লাহ তুমি যদি আমায় মাফ না করো এতেও তোমার কোনো লাভ হবে না। আয় আল্লাহ তোমার দরবারে খাটি দিলে আমি তওবা করি, ওগো আল্লাহ তুমি আমার
জিন্দিগির গুনাহগুলো ক্ষমা করে দাও, আমি এমন আর অন্যায় জীবনে কোনোদিন করব না। একাধারে 40 দিন যুবকটা পাহাড়ের চূড়ায় আল্লাহর দরবারে কাঁদে আর তওবা করে। 40 দিন পর আমার আল্লাহ জিব্রাইলকে নবীর নিকট পাঠাইলেন। জিব্রাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পয়গাম নিয়ে পাঠিয়েছেন। কি পয়গাম? জিব্রাইল বলেন, আল্লাহ আপনার নিকট জানতে চেয়েছেন আসমান জমিন কে বানিয়েছেন। নবী বলেন, আসমান জমিন আমার আল্লাহ বানিয়েছেন। জিব্রাইল বলে, আল্লাহ জানতে চাইছেন দুনিয়াতে মানুষকে বানাইছেন। আল্লাহর নবী বলেন, মানুষও আমার আল্লাহ বানাইছেন। জিব্রাইল বলে, আল্লাহ জানতে চেয়েছেন জান্নাত জাহান্নাম কে বানাইছেন। নবী বলেন, জান্নাত জাহান্নামও আমার আল্লাহ বানাইছেন। জিব্রাইল বলে, ওগো নবী, আমার আল্লাহ জানতে চেয়েছেন বান্দাদেরকে ক্ষমা করার অধিকার আমার আল্লাহর আছে না নাই। নবী বলে, আল্লাহ যদি চায় তার বান্দারে ক্ষমা করতে পারে। জিব্রাইল বলে, আমার আল্লাহ আপনার নিকট পয়গাম নিয়ে আমাকে এই সংবাদটা পৌঁছানোর জন্য বলেছেন। ওই কাফন চোরা ওই যুবক যে নাকি একটা লাশের সাথে জিনা করেছে, যার ব্যাপারে আপনি বলেছেন আল্লাহ ক্ষমা করবে না, আমার আল্লাহ বলেছেন আল্লাহ ওই যুবকটাকে ক্ষমা করে দিয়েছে। ওরে যুবক ভাই, তুমি কি ওই যুবকের চাইতে বড় অন্যায়কারী নাকি? তুমি তো এত বড় অন্যায় করো নাই। ওই যুবক যত বড় অন্যায় করেছে, এখানে এমন কি কেউ আছে নাকি যে এত বড় অন্যায় করছে? আছে কেউ? আমরা এত বড় পাপী না। আমরা গুনাহ করেছি, আমাদের গুনাহ যদি আল্লাহর দরবারে তওবা করি মাফ হয়ে যাবে। ও যুবক ভাই, 18 বছর তোমার বয়স হয়ে গেছে, নামাজ পড়ো নাই। 10 বছর হয়ে গেছে আল্লাহর সেজদা দেও নাই। 10 বছর হয়ে গেছে রোজা রাখো নাই। এই পর্যন্ত কোনোদিন 1 টাকা আল্লাহর রাস্তায় সদকা করো নাই। আজ পর্যন্ত কোনোদিন যাকাত দেও নাই। যতই তুমি অন্যায় করে থাকো, আমার আল্লাহর দরবারে তওবা করো। আল্লাহর দরবারে যদি তওবা করতে পারো, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সব গুনাহগুলো ক্ষমা করে দিবে। অনেক যুবক ভাইরা বলে, হুজুর আমরা গুনাহ থেকে বাঁচতে পারি না, যেদিকেই যাই শুধু গুনাহের প্রতি মন চলে যায়। ও যুবক ভাইয়েরা, প্রত্যেকটা গুনাহ করার শুরুতে একটাবার তোমার দিলকে তুমি প্রশ্ন করিও, আমি যে গুনাহ করতেছি আমার গুনাহটা কেউ দেখুক বা না দেখুক, আমার আল্লাহ দেখে। আমি যে গুনাহ করতেছি কেউ লেখুক বা না লেখুক, আমার বাম কাঁধের যেই ফিরিস্তা আমার প্রত্যেকটা গুনাহ সে লিখতেছে। যদি তুমি এটা ভাবো, কোনোদিন তোমার পক্ষে গুনাহ করা সম্ভব হবে না। অনেকে বলতে পারো, হুজুর গুনার থেকে বাঁচতে চাই কিন্তু পারি না, কিছু আমল শিখায়া দেন। আপনি বেশি বেশি দুরূদ শরীফ পড়েন, বেশি বেশি সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহু আকবার পড়েন। যখনই সুযোগ পাবেন তখনই আল্লাহর দরবারে ইস্তিগফারের আমল করেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। বান্দা যখন ইস্তিগফারের আমল শুরু করে দিবে, আমার আল্লাহ বান্দার দিল থেকে সমস্ত প্রকারের খারাপি দূর করে দিবে।